সবাইকে অবাক করে নিজের বাড়ির ছাদের টবে জলপদ্ম ফুটিয়ে নজির সৃষ্টি করলেন শিক্ষিকা। সাধারণত জলপদ্ম পুকুরে বা পাকে ফুটে থাকে, কিন্তু সেই পদ্মই এবার ফুটলো বাড়ির ছাদে, তাও আবার টবের মধ্যে। এই অসাধ্য সাধন করেছেন জলপাইগুড়ি কদমতলা উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা প্রভা সরকার। আসলে নিষ্ঠা ও চেষ্টা থাকলে কোনো কাজই অসম্ভব নয়। এই শিক্ষাই যেন ধরা পড়ল শিক্ষিকা প্রভা সরকারের কর্মকাণ্ডে। এই প্রসঙ্গে প্রভা দেবী বলেন, এবার গরমের কারণে বিদ্যালয়ে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনা হয়েছিল। তখন আমি ভাবি এই সময় ঘরে বসে থেকে কি করব। যেহেতু বরাবরই আমার ছাদে ফুল গাছ লাগানোর শখ, সেহেতু চিন্তা করলাম ছাদে পদ্ম ফুল ফোটালে কেমন হয়। যেমন ভাবনা তেমন কর্ম। তাই তিনি জলপদ্মের বীজ এনে ছাদে টবের মধ্যে মাটি ও সার দিয়ে শুরু করলেন পরিচর্যা। তার এই কাজে সাহায্য করতে এগিয়ে এলেন ওনার স্বামী নীরেন্দ্র মল্লিক। প্রভাদেবী প্রতিদিন অন্য গাছগুলোর সঙ্গে পদ্ম গাছগুলোকেও পরিচর্যা করতে থাকলেন, আর সেই পরিশ্রমের ফল পেলেন প্রায় 1 মাস পর। বিদ্যালয় যখন খুলতে চলেছে গ্রীষ্মের ছুটি কাটিয়ে, ঠিক তখনই প্রভাদেবীর ছাদে থাকা টবে ফুটে উঠল জলপদ্ম। অপরূপ সৌন্দর্যে সেজে উঠল ছাদে ফুলবাগান। সৃষ্টি সুখে মাতলেন শিক্ষিকা প্রভা সরকার ও তার স্বামী। প্রভাদেবীর ছাদের টবে ফুটেছে পদ্ম। এই খবর ছড়িয়ে পড়তেই পরিচিতরা আসছেন প্রভাদেবীর বাড়িতে। তারপর দোতলার ছাদে গিয়ে অবাক বিস্ময়ে দেখছেন টবে ফোটা পদ্মের অপরূপ সৌন্দর্য। উল্লেখ্য, বাড়ির ছাদে পদ্ম ফোটানোর পাশাপাশি আরও অনেক ফুল ও সবজি চাষ করে থাকেন শিক্ষিকা প্রভা সরকার। তিনি কদমতলা বালিকা বিদ্যালয়ের শারীর শিক্ষা বিভাগের শিক্ষিকা। আর আমরা জানি সুস্থ থাকার ক্ষেত্রে গাছের অবদান কতটা। তার উপর ফুল গাছের সৌন্দর্য আমাদের মানসিক তৃপ্তি দেয়। ফলে গ্রীষ্মের ছুটিতে ঘরে বসে থাকলেও প্রভাদেবীর ছাত্রীরা পেলেন জীবনের 2টি বড় শিক্ষা। প্রথমত, চেষ্টা এবং ইচ্ছাশক্তি থাকলে কোনো কাজই অসম্ভব নয়। দ্বিতীয়ত, শীত গ্রীষ্ম বর্ষার মতো আমাদের জীবনেও অনুকূল প্রতিকূল পরিস্থিতি আসবেই, কিন্তু আমাদের প্রতিকূল পরিস্থিতিকেই নিজ গুণে অনুকূল পরিস্থিতিতে পরিণত করে নিতে হবে। ওই তো প্রথমে হচ্ছে পদ্মের টিউবার নিয়ে আসলাম, তারপরে হচ্ছে ভার্মি কম্পোস্ট, গোবর 2 ইঞ্চি করে লেয়ার দিয়ে, তারপরে হচ্ছে আপনার এঁটেল মাটির প্রলেপ দিয়েছিলাম। সেই মাটিটা ভিজিয়ে রেখে, মানে যেটা কাদা মাটি হয়, পদ্ম তো সাধারণত পাকেই জন্মায়, যাতে কাদা মাটিটা হয় সেই কাদা মাটিটা করার জন্য আমি 2 দিন সেই মাটিটাকে ভিজিয়ে রেখেছিলাম। এখন মোটামুটি ঠিকঠাক আছে, ফুল টুল আমি খুশি, সব দিক দিয়েই পরিপূর্ণ। মূল উদ্দেশ্য কিছুই না, প্রকৃতির প্রথম সম্পত্তি হচ্ছে ফুল। ফুল না থাকলে প্রকৃতি টিকে থাকবে না, প্রকৃতির সৌন্দর্য বিঘ্নিত হবে। এবার আমার মনে হলো যে এখন স্কুল বন্ধ, তো কি করি, একটা কিছু করি, ছেলের পড়াশোনার সঙ্গে সঙ্গে একটা কিছু করি, ভাল লাগবে। এখন ওনার অনেক দিনেরই ইচ্ছা আর কি, ইচ্ছাটা উনি অনেক চেষ্টার ফলে তৈরি করেছে আর কি। আমিও সহযোগিতা করেছি, মাটি টাটি সহযোগিতা এনে দিয়ে। এটা তো একটা আশ্চর্যজনক মানে ফুল আর কি, মানে ছাদের মধ্যে করা আর কি, মানে এটা আশ্চর্যই হচ্ছে আর কি। পুকুরকে ছাদে নিয়ে আসা, মানে টবের মধ্যে মানে পুকুর বানানো, মানে এটা অভিনব আর কি।